আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত মিজান শিকদার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছো আর তোমাদের দোয়ায় মহান আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা যেখানেই যেভাবেই থাকি না কেন মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমরা এটার শুকরিয়া আদায় করব। আমিও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আমার বয়স শুনে অনেকেই বুঝতে পারছো যে আবু তোমার তো একটু ঠান্ডা লেগে আছে। যাই হোক না কেন, ঠান্ডা লেগেছে, ভালো হয়ে যাবে। আর অনেকে ভাবতে পারো যে আপু তুমি ঠান্ডা মান্ডা নিয়ে কেন চলে আসলা লং ভিডিও নিয়ে। আমি বলবো যে অ্যাকচুয়ালি তোমাদের জন্যই আসছি। তোমরা অনেকে আমার লাইভে আসো, এসে কমেন্টস করে আপু সরিষা ইলিশ রান্না করলে তিতা লাগে, কি করব, কিভাবে রান্না করব, একটু যদি রেসিপিটা শেয়ার করতে। তাই আমি চলে আসলাম সরিষা ইলিশ রেসিপিটা নিয়ে। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। আমি সর্বপ্রথম 3 টেবিল চামচ সরিষা নিয়েছি, এটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর 2টা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি, আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ নিয়েছি। আর ইলিশ মাছ নিয়েছি কয়েক পিস। এই ইলিশ মাছগুলো আমি লবণ হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ 10 মিনিটের মতো রেখে দিব। দেখতেই পাচ্ছ আমি একদম সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে, যখন সরিষা ইলিশ রান্না করবে অবশ্যই হলুদ সরিষাটা নিবে অথবা হলুদ আর কালো মিক্স করা সরিষা নিবে। কালো যে সরিষা এটা দিয়ে তোমরা কিন্তু ভুলেও সরিষা ইলিশ রান্না করবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে রান্না শুরু করলাম। প্রথমে তুমি চুলায় একটা পাইপিন বসিয়ে দিলাম, তারপর হচ্ছে যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে কালো জিরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম মাস্ট দিবে কালো জিরে দিলে খেতে খুবই টেস্টি হয়। তারপর দেখো একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপর হচ্ছে তেলটা একটু ভালোভাবে গরম হয়েছে। আমি কিন্তু রসুন আর পেঁয়াজটা আমি ব্লেন্ড করে রেখেছি, এই ব্লেন্ড করা রসুনের পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি যেভাবে রান্না করছি তোমরাও কিন্তু সেমভাবে রান্না করবা, ঠিক আছে? এইভাবে রান্না করলে একটু তিতা লাগবে না। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবা। এখন হচ্ছে আমি ভালোভাবে এটা নেড়ে ছেড়ে নিয়েছি। নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই লবণটা দিয়েছি। লবণ স্বাদ অনেকে একটু বেশি খাও, অনেকে একটু কম খাও। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। সরিষা ইলিশ রান্না করার সময় অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবা, তাহলে দেখবে খাইতেও খুবই দারুণ লাগবে। এখন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য মাছগুলো। এখন মাছগুলো আমি এই কষা মশলাটাতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ এক এক করে আমি সবগুলো পিস কিন্তু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর মাছগুলো আমি সুন্দর করে উল্টে দেব। উল্টে পাল্টে ভালোভাবে দিব যেন মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢোকে। আর ইলিশ মাছ অনেক নরম তো, আর ইলিশ মাছ হইতে বেশি একটা টাইম লাগে না। ইলিশ মাছ রান্না খুবই সহজ একটা রান্না, খুব কম সময়ে রান্না করা যায়। দেখো আমি এগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি, মশলাগুলো যেন ভালোভাবে ভিতরে ঢোকে। এখন হচ্ছে যে আমি যে সরিষা বেটে রেখেছিলাম এই সরিষা বাটাটা পুরোটা উপর দিয়ে দিলাম। আর হচ্ছে যে ঝোলটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো, তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো ঠিক তেমনটাই রাখবে। আমি হচ্ছে যে যেমন একটু মাখা মাখা রাখবো, তো এই জন্য হচ্ছে ঝোলটা আমি বেশি একটা দেই নেই। আমি দেখো সরিষা যতটুক ছিল তার ডবল দিয়েছি ঝোল। এটা আস্তে আস্তে একটু কমবে, কমার পরে দেখবে যে এটার ফাইনাল একটা লোক আসবে অনেক সুন্দর। এখন হচ্ছে যে তোমরা একটু পর নেড়ে ছেড়ে দিবে। আর হচ্ছে যে মাছগুলো কিছুক্ষণ ওয়েট করার পর মাছগুলো আবার উল্টে পাল্টে দেবে যেন সরিষা আর মশলাটা ভালোভাবে মিক্স হয়। আর হচ্ছে যে মাছের ভিতরে ভালোভাবে মশলাটা আর সরিষাটা ভালোভাবে ভিতরে যায়। এই জন্য হচ্ছে যে একটু পর নেড়ে ছেড়ে দিবা আর কিছুক্ষণ ওয়েট করবা। কিছুক্ষণ ওয়েট করার পর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিবে। এখন আমি সরিষা ইলিশটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখো ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। ঢাকনা দেওয়া অবস্থা আমি 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে তারপর হচ্ছে যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওই কাঁচামরিচগুলো উপর দিয়ে আবার একটু মাছগুলো উল্টে দেব। উল্টে দেওয়ার কিছুক্ষণ পর আমি কি করি দেখলে তোমরা অবাকই হবা। সরিষা ইলিশ রান্না করবো, সরিষার ঝাঁজ পাবো না তা তো হয় না বলো। এই জন্য আমি হচ্ছে যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। অনেকে হয়তো বা এটা দাও না, কিন্তু এভাবে দিয়ে ট্রাই করে দেখবা। আমি সব সময় এই কাজটা করি। সরিষা ইলিশটা কমপ্লিট হওয়ার 5 মিনিট আগে আমি হচ্ছে যে একটু কাঁচা সরিষার তেল দিয়ে কিছুক্ষণ চুলার মধ্যে মিডিয়াম আঁচে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি এটা তুলে ফেলি। আমার সরিষা ইলিশ রান্না করা কমপ্লিট। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আর দেখো যে কালো জিরে এগুলো দিয়েছি, যে এগুলো উপরে দেখা যায়, খুবই ভালো লাগতেছে আর খেতেও খুবই দারুণ হয়েছে। আর নিজে রান্না করেছি বলে না, তোমরা এইভাবে রান্না করে ট্রাই করে দেখবা। আপু সত্যি বলছি না মিথ্যা বলছি।
রান্না করাটা যেমন একটা আর্টের ব্যাপার, পরিবেশন করাটাও কিন্তু একটা আর্টের ব্যাপার। আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি একটা মাটির পাত্রে। আমি সর্বপ্রথম একটা হচ্ছে যে ফিশ প্লেট, এটাতে পরিবেশন করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, এটা তেমন একটা ভালো লাগতেছিল না। পরে হচ্ছে আমি মাটির পাত্রে এটা পরিবেশন করেছি, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর যারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবে অবশ্যই কমেন্টস করে জানাবা কেমন হয়েছে। আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পরবর্তী ভিডিও দেখার জন্য কী করতে হবে, অবশ্যই একটা ফলো দিয়ে রাখবা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও দেখতে হলে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, শুনে যাও, তোমাকে বলছি, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না প্লিজ।